গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা ভাবলাম কি ছাদ থেকে স্টার্ট করি, কারণ একটু আগেই ছাদে এসেছিলাম। আর তোমরা তো জানোই যে আমার ভিডিও একদমই মানে এখানে নেটওয়ার্ক এতই প্রবলেম করে কি আমি ছাদে এসে আমি ভিডিও আপলোড করি। তো ভিডিওটা আপলোড করতে এসেছিলাম, তো ভাবলাম কি চলো ঠিক আছে এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে বেসিক্যালি এখন টুকটাক জিনিস তো কিনতে বেরোতেই হচ্ছে। তো আজকে একটা প্ল্যান আছে, আজকে আমি আর বৌদি ভাই যাবো গড়িয়াহাটে। আমার একটা হচ্ছে লেহেঙ্গার ব্লাউজ পিসটা আমি এখনও পর্যন্ত বানাতে দিইনি, আর হাতে সময় খুব কম। তো জানি না কবে দেবে না দেবে, তো ওটাকে ফার্স্ট টার্গেট, ওটাকে আগে বানাতে দেবো। তারপরে আরও টুকিটাকি কিছু কিছু জিনিস কেনাকাটির করার আছে, যেমন ব্লাউজ থেকে শুরু করে তারপর কিছু কিছু অর্নামেন্টস কেনার আছে। তারপর আজকে কিন্তু দুটো পার্টে মানে দু বাড়ির থেকেই আমাকে শপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমাদের বাড়িটা তো করতেই হবে, তার সাথে ওদের বাড়িরও কিছু কিছু জিনিস আমাকে কিনতে বলেছে, যে তুমি যখন যাচ্ছ তাহলে একবারে সৌরভ বলে দিয়েছে যে তাহলে তুমি ওগুলো কিনে নিয়ে এসো, কারণ আমরা না এখন আর সময় পাচ্ছি না। ওরা আজকে বেরোচ্ছি ওদের দিক থেকে ইনভিটেশন কার্ডগুলো দিতে। তো সেক্ষেত্রে কী হচ্ছে বলো তো, মানে যখন যে যেখানে টাইম পাচ্ছে তো সেইখানে এক জায়গায় গিয়ে কাজটাকে এগিয়ে রাখছে, এটা হচ্ছে ব্যাপার। তো চলে স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে। আমার আজকে যা যা কাজ ছিল সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার শুধু নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, রেডি হবো, দেন বেরোবো। তারপর বৌদিভাইকে কন্ট্যাক্ট করি যে কখন বেরোবে ও, তো সেই বুঝে আমরা তো কুদঘাটেই মিট করি। তো আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আজকে প্রচুর কাজ রয়েছে, তো নাহলে শেষ করতে পারবো না। আর যেহেতু শীতের বেলা না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, সেইরকম একটা ব্যাপার থাকে, তো ওই কারণে। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর বৌদিভাইকেও ফোন করে বলে দিলাম যে বেরোতে। তো রেডি হতেই যা টাইম লাগবে, মাঝখানে আবার কারেন্ট চলে গেছে, কারেন্ট গেছে তার মধ্যেই আমি রেডি হয়েছি। সেই এলো, এখন বাজতে যায় মোটামুটি 4:30 মতো, 4:30 বাজেনি এখনও, 4:10-15 মতো। তো যাই টুকটুক করে, তারপর দেখছি কী কী কেনা যায়। বৌদি ভাই আমার আগে চলে এসছে, তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। আজকে আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমার লেহেঙ্গার ব্লাউজটাকে বানাতে দেওয়া, তো সেটা অলরেডি দিয়ে দিয়েছি। তো ফেরার সময় ওখান থেকেই একটা অরুণ আইসক্রিমের দোকান দেখতে পেলাম, তো সেখান থেকে আমরা ননদ বৌদি দুজনে এখান থেকে একটু আইসক্রিম নিলাম। আর যা হয় আর কি, একসাথে বেরোলে চুটুর পুটুর এইসব তো চলতেই থাকে। তোমাকে বলছো অন্য কিছু ট্রাই করতে আছি, চলো ওটাই তো দিয়ে দিচ্ছি। এই দেখো এইটাও বাঙালি ফিল্ম, পুজো বাড়ি। ফার্স্ট কাজ তো কমপ্লিট হয়ে গেল, আমি গড়িয়াহাটে এসেছিলাম আমার লেহেঙ্গার ব্লাউজটা বানাতে দিতে, ওটা হয়ে গেছে। এবার যাবো একটু বাজার কলকাতাতে, তারপর দেখি আর কি কি করা যায়। আর আমরা অরুণ কাকুকে খেতে খেতে যাচ্ছি। যাই হোক, আমার ওই বাড়ির তরফ থেকে ব্লাউজ না 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 এটা বেশি হয়ে যাচ্ছে। ওই যে তোমাদের প্রথমেই বললাম যে আজকে আমি দুই বাড়ির তরফ থেকে শপিং করতে বেরিয়েছি। তো প্রথমেই চলে গিয়েছিলাম ওদের বাড়ির কাজ করতে, মানে হচ্ছে আমার দুটো ব্লাউজ নেওয়ার ছিল ওদের বাড়ির তরফ থেকে, একটা গায়ে হলুদের জন্য, একটা বাসি বিয়ের জন্য। তো গায়ে হলুদের ব্লাউজটা পছন্দ হয়নি ঠিকঠাক, তাই আমি বাসি বিয়ের ব্লাউজটাই নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি একটা আমার লাল হলুদের দরকার আর একটা হলুদ লালের দরকার, কিন্তু হলুদ লালেরটা পেয়েছি, কিন্তু লাল হলুদেরটা এই সপ্তাহে পাচ্ছিলাম না। তবে এই সপ্তাহের একটা স্পেশালিটি দেখলাম কি, এখানে যারা স্লিপলেস ব্লাউজ পরতে তোমরা পছন্দ করো, এখানে কিন্তু হিউজ ভ্যারাইটি অপশান ছিল। তো আমি হিউজ মানে এই সময়টাতে আর স্লিপলেস ব্লাউজ কিছু সেরকমভাবে দেখিনি। তবে এর পরে এই যে সবটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি, তো এই দোকানটায় মানে তোমাদের কি বলবো, আমার মনে হচ্ছে যে আমি একটা কোনো ব্লাউজের খাজানায় চলে এসেছি। এত সুন্দর সুন্দর কালেকশান, আর একটার থেকে আর একটা একদমই ডিফারেন্ট। আর আমাদের তো মানে কি বলবো, আমি না এই শপটা পার্টিকুলার আমি ভেবেই নিয়েছিলাম যে আমি এবার যে কোনো মানে ব্লাউজ যখন কিনবো না কিনবো সেগুলো আমি কোরিয়ার থেকেই নেব। কিন্তু এই দোকানটা আমি দেখেও ছিলাম, ইউটিউবেও সার্চ করেছিলাম যে ওখানে মানে কোন দোকানে সব থেকে কালেকশন ভালো, তো এটাই এসেছিলো গৌরাঙ্গ বলে, গুগলেও সার্চ করেছিলাম। কিন্তু তখন না, যখন আমি কিনতে গেছি তখন আমার মাথায় ছিল না, মানে এত কিছুর মাঝখানে না ওটা তখন মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু যখন আমি ওই
আগের শপটা থেকে বেরিয়ে 2 পা হাঁটছি, তখন এই শপটা আমার চোখে পড়েছে। আর এইখানটা ঢোকার আগে আমি যখন সাইনবোর্ডটা চেক করলাম, দেখলাম ঠিক আমি যেটা খুঁজছিলাম সেটাতেই চলে এসেছি। মানে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে বলতে পারো। আর কালেকশানগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটা দুটো করে যে কটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কি শপটার নাম কি। এটা হচ্ছে গড়িয়াহাটের গৌরাঙ্গ শপ, মানে ব্লাউজ শপ, গৌরাঙ্গই লেখা ছিল। তো যাই হোক, সেদিন আর মানে সাইনবোর্ডটা বাইরে থেকে আর তোলা হয়নি, মানে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এরপরে আমার আরও একটা ব্লাউজ নেওয়ার ছিল, সেদিনকার আমি একটা ব্লাউজ নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি এখান থেকেই নেব ওই ব্লাউজটা। কারণ হচ্ছে এখানে বেশ এই যে মানে ডিজাইনার ব্লাউজের অপশানস প্রচুর ছিল। তো সেই কারণে আমি ভেবেছি যে এরপরে আর একদিন যাবো, গিয়ে ওই ব্লাউজটা যখন নেব তখন অবশ্যই তোমাদের সাথে কিন্তু সেই মানে শপের দোকানটা ডিটেলসে শেয়ার করব। আশা করছি যে তোমাদেরও প্রচুর হেল্প হবে। আর বিয়ের জন্য তো হবেই, যদি তোমরা বিয়ের ব্রাইড হয়ে থাকো তাহলে তো ডেফিনেটলি এখান থেকে ভিজিট করতে পারো। তো যাই হোক, এরপর চলে গিয়েছিলাম একটা বাচ্চাদের শপে, মানে বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। তো এখানে গিয়েও আমরা প্রথম প্রচুর ফ্রকস দেখছিলাম, মানে এটাও ওদের বাড়ির তরফ থেকেও আমাকে নিতে বলেছিল একটা পুচকুর জন্য। তো আমি এখনই বলছি না কার জন্য। ভালো নরমও আছে, এটা ভালো লাগছে, কোন পিঙ্কেই আটকে যায় না, পিসটা সুন্দর, দেখতে সুন্দর, এর জন্যই বললাম। তার মধ্যে পিঙ্কের একটা আলাদা ইয়ে আছে, হ্যাঁ একদম আলাদা রকম আছে। হ্যাঁ যে অর্ডিনারি নরমাল যেরকম পাওয়া যায় সেরকম নয় এটা। কিন্তু এটা ওই হাতাটা এরকম রয়েছে তো, এই স্লিভলেসের উপরে, আর এইটা এইরকম হাতের এখানটা ঠিক এরকম হয়ে থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে তো কথা, তোমার নেট নিতে অসুবিধা কিছু নেই। এরকম আর কয়েকটা অপশন দাও, আর দাও দেখি। এগুলো পড়লে বাচ্চাদের ভালো লাগে। সবাই তো আর কম না, ও তো ব্যতিক্রম চরিত্র। এই তো না সত্যি এটা সুন্দর, সত্যি এত সুন্দর ডিজাইন, সত্যি সুন্দর, এটা সত্যিই ভালো লাগছে। তাহলে কি এটা নেব? এটা তো এক দেখাতে পছন্দ হয়ে গেছে। এটা পছন্দ হবেই। এটা আপনার লিটল শপে দেখবেন ডলকে পরিয়ে রেখেছে, সাউথ সিটিতে চলে যান দেখবেন ডলকে পরিয়ে রেখেছে। এটা দিদি আমাদের কাছে এটা আছে আপনার মানে চুল নিয়ে এখানে ছেলে খেলা করছো? না না, আমি ছেলেবেলা কিছু করিনি, তুমি বলো সিরিয়াসলি। না না, কম হলে এরকম টাইপের জিনিস মাথার মধ্যে দিয়ে দিলে দাঁড়াতেও তো লাগবে সেটা আবার। চলো তাহলে এই উঠছি, এবার যাবো হচ্ছে বাজার কলকাতায়। এনার জন্য বিয়ের পরের কিছু টুকটাক জিনিসপত্র দেখতে মেনলি নাইট ড্রেস নেবে, আর কিছু হয়তো নাইট ড্রেস তো হ্যাঁ দুবারই থেকে। হ্যাঁ দেখো এর কালার অপশন আছে তো। এটা একটা নেব, হ্যাঁ আর একটা কথা এটাও কিন্তু খারাপ লাগছে। ওইটাই ওখানে ভাঁজ করা। তুমি এই টাইপেরও তো নিতে পারো, নাকি দুটো একই টাইপেরই নেবা? মানে না না, এই টাইপের নিলেও হয়, একটা মানে একটা গোল গলা, একটা গোল গলা আর একটা এরকম নাও। তাহলে ওদের বাড়িটা এটা নিতে চা, যেটুকুনি খাবো সেইটুকুনি বলো। আলুর পকোড়াটা নেবো না, এইটা নেবো না এটা নেবো? এটা কি? এটা আলুর আর এটা ডালের। কোনটা কোনটা কনসাওয়ালা? তাহলে এটা 10 টাকার নাও, এটা 10 টাকা। ওটা এখনো খাইনি তাই জন্য বুঝতে পারছি না। ভালো চাটনি আছে? অ্যাজ ইউজুয়াল বাজার কলকাতার সামনে আমরা এখানের এই কম্বোটা খেতে আসি এই দোকান থেকে। তো আজকে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কেমন? ভালো। চলো খাই। আপাতত আমাদের সব কেনাকাটা কমপ্লিট। এখানে একটা পোটলা, এই দুটো পোটলা, মোটামুটি ম্যাক্সিমামটাই করতে পেরেছি। হ্যাঁ সবথেকে খারাপ একটাই জিনিস, সেটা হলো চামচটা। চিকেনটাকে কিছুটাই তুমি যতই খোঁটাখুটি করো না কেন, চিকেনের মধ্যে ঢুকবেই না, সবার মিশিয়ে হয়ে যায়। চলো খেয়ে নি। চলো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট। না আর দুটো জিনিস বাকি আছে, ওটা কোথা থেকে নেবো? ছায়া কিনতে হবে, ওটা একেবারে রিয়া থেকে ওরবে। বাবা ইয়ে খেতে গিয়ে ক্ষতি লেগে গেছে। চলো আপাতত ডান। মানে আমি দেখছি প্রচুর শপিং করে নিয়েছি, ব্যাগ ভর্তি করে। টাটা। সব আজকে একদম কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ
যা যা নেওয়ার ছিল। শুধু হচ্ছে ওইটা নিলেই ভালো হতো। হ্যাঁ ওটা নিয়ে নিলে আর হ্যাঁ, আরে আমি ভাবছি যদি ওটা পরে আর না পাও, আমি ওটাই ভাবছি। কালারটা ভীষণই তো রেয়ার। আবার এটাও ভাবছি যে শাড়িটা নিয়ে একদম ম্যাচিং করে নিয়ে আসাটা অনেক বেটার। ঠিক আছে ঠিক তুমি আছে ওই না, জামাটা ওখানে নিতে গড়িয়াহাট যাবো এখন হামেশাই যাওয়া হয়। জায়গাটা ঠেঙিয়ে গেলাম, ওটাই পেলাম না। তাহলে বেকার হয়ে যাবে না। চলো টাটা টাটা। তাহলে টাটা, হুম আবার দেখা হবে। খুব হ্যাঁ। খুশি। এখন দেখা হতেই থাকবে।